বেশি বেড়ে যাবে। আমরা একই দেশে বাস করে কেন এত বৈষম্যতে ভোগ করবো? আমরা তো অন্য দেশে বাস করি না, আমরা বাংলাদেশে বাস করি। আমাদের এই দেশ থেকে স্বাধীন করা হয়েছে 30 লক্ষ মা বোনদের, হাজার লক্ষ লক্ষ শহীদ ভাইদের দিক দিয়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। একই দেশে বাস করে এত বৈষম্য কেন? আমরা তো বৈষম্য চাই না, বৈষম্য চলবে না। এই দেশে বাস করলে সবাই সমান অধিকার পাবে। আমার দেশে মৌলিক অধিকার রয়েছে, আমি 5টা মৌলিক অধিকারের জন্য আমি যেভাবে হোক সেটা আমার রাষ্ট্রে যিনি আছে সেটা উনি অবশ্যই সচক্ষে দেখবে এবং সেটা সুদৃষ্টিতে উনি এটাকে সমাধান দেবে। রাষ্ট্রে যিনি আছে এটা অবশ্যই সমাধান দেবে, যিনি রাষ্ট্রের প্রধান। ওটা দিয়ে কেন একটা মেধা যাচাই হবে? আমার বাচ্চা মেধা আছে, আজকে নতুন কারিকুলাম শেষ করে দিয়েছে, শেষ 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 একটা শিক্ষাকে পঙ্গু করে দিয়েছে। আমি মা হয়ে মেনে দিতে পারি না। এই বাচ্চা ক্লাস 2 পড়ে, এই বাচ্চার কোনো পরীক্ষা নাই, মেধা নাই, পুরো মেধাটাকে শূন্য কোঠা করে দিয়েছে। মেধা শূন্য, মেধা শূন্য, মেধা শূন্য। যেখানে মেধা শূন্য সেখানেই কোটা সৃষ্টি হয়েছে। কারণ সব মুক্তিযোদ্ধারা যদি দেশ শেষে শাসন করেছে ভালো কথা, কিন্তু তাদের জন্য 5টি সবকিছুই আছে। কিন্তু কেন আজকে এই ছাত্র সমস্যা বের হয়েছে? কেন? ওদের তো শিক্ষা কেন্দ্রে থাকার কথা ছিল, ওরা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল। তাহলে কেন ওরা আজকে রাজপথে? কেন ওরা দাঁড়িয়ে আছে? ওরা তো বিভিন্ন আজকে কলেজে থাকতো, পড়াশোনা থাকতো, ক্লাসরুমে থাকতো, ক্লাসরুমে বাদ দিয়ে কেন আজকে রাজপথে? কেন আজকে হাজার হাজার মানুষ ভোগান্তিতে আছে? কেন? আপনার সন্তান কোন স্কুলে পড়ে, নাম কি? আমার বাচ্চা যে স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে, ভালো মানসম্মত স্কুলে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন